এক মুহূর্ত কল্পনা করুন, আপনি একজন কৃষক। আপনার কাছে আছে গম, আপনি চান মাছ। কিন্তু যার কাছে মাছ তার গম দরকার নেই, তার দরকার কাপড়। তাহলে কি করবেন? এই ছিল এক সময়ের পৃথিবী যেখানে টাকা ছিল না, ছিল শুধু পণ্য বিনিময়। কিন্তু একদিন মানুষ বলল, এভাবে আর চলবে না। সেদিনই জন্ম নিল মুদ্রা। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব পণ্য বিনিময়ের অবসান আর টাকার জন্মের গল্প। তো পণ্য বিনিময় সহজ কিন্তু বিপজ্জনক। সভ্যতার শুরুর দিকে মানুষ যা উৎপাদন করত তা দিয়েই অন্য জিনিস কিনত। মাছ দিয়ে গম, দুধ দিয়ে মাংস, মাটি দিয়ে ফল। একে বলা হয় বার্টার সিস্টেম। শুনতে সহজ মনে হলেও এর ছিল বড় সমস্যা। দুজনের চাহিদা একসাথে মেলাতে হতো, জিনিস ভেঙে ভাগ করা যেত না, মূল্য নির্ধারণ কঠিন ছিল। একটা প্রশ্ন বারবার আসতো, এই জিনিসের দাম আসলে কত? তো প্রথম মূল্যবান বস্তু পণ্য বিনিময়ের সীমাবদ্ধতা বুঝে মানুষ খুঁজতে লাগলো এমন কিছু যেটা সবাই গ্রহণ করবে। প্রথমে ব্যবহৃত হলো গবাদি পশু, তারপরে লবণ, তারপরে শস্য, তারপরে শ্বাস ও ঝিনুক। অনেক সভ্যতায় একটি গরু সমান সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। তো লবণ প্রথম আন্তর্জাতিক মুদ্রা। রোমান সৈন্যদের বেতন দেওয়া হতো লবণ দিয়ে। ল্যাটিন শব্দ স্যালারিয়াম থেকেই এসেছে আজকের স্যালারি, কারণ লবণ সংরক্ষণযোগ্য, সবার দরকার, সহজে বহনযোগ্য। কিন্তু সমস্যার শেষ হয়নি। ধাতুর আবির্ভাব, বিশ্বাসের শুরু। সময় গড়ালো, মানুষ আবিষ্কার করলো তামা, রূপা, সোনা। এই ধাতুগুলো নষ্ট হয় না, ভাগ করা যায়, বহন সহজ। ধীরে ধীরে ধাতু হয়ে উঠল মূল্য মাপার মাধ্যম। কিন্তু তখনও এগুলো ছিল ওজন ভিত্তিক। প্রথম মুদ্রার জন্ম প্রায় ২৬০০ বছর আগে আজকের তুরস্ক অঞ্চলে লিডিয়ার সভ্যতা প্রথম সরকারিভাবে মুদ্রা চালু করে। এই মুদ্রা ছিল নির্দিষ্ট আকারের, নির্দিষ্ট ওজনের, রাষ্ট্রের স্থিল দেওয়া। এখন আর সন্দেহ নেই, এই জিনিসের মূল্য আছে। এখান থেকেই মুদ্রা হয়ে ওঠে বিশ্বাসের প্রতীক। রাষ্ট্র, ক্ষমতা ও মুদ্রা। যে রাজা মুদ্রা ছাপাতে পারে তার মূল্য নির্ধারণ করতে পারে, সে রাজা ক্ষমতাবান। মুদ্রায় রাজাদের মুখ, দেবতার ছবি, চিহ্ন বসানো হতো। এটা ছিল এক ধরনের ঘোষণা, এই টাকাকে বিশ্বাস করো, কারণ আমি আছি। তো বাজার ব্যবস্থার বিপ্লব কিভাবে ঘটে? মুদ্রার ফলে বাজার স্থায়ী হলো, ব্যবসা বাড়লো, দূরপাল্লার বাণিজ্য সম্ভব হলো। এখন একজন কৃষক মাছের প্রয়োজন ছাড়াই গম বিক্রি করতে পারে। এটাই ছিল আধুনিক অর্থনীতির শুরু। আর সভ্যতা বদলে গেল কিভাবে? মুদ্রা আসার পর শহর বড় হলো, পেশা বিভক্ত হলো, ব্যাংকের ধারণা জন্ম নিল। মানুষ এখন সম্পদ জমাতে পারলো, কিন্তু এর সাথে এলো ধনী গরিবের পার্থক্য, ক্ষমতার কেন্দ্রীকরণ। টাকা সভ্যতা করলো, কিন্তু সমাজও বদলে দিল। কাগজের টাকা অদৃশ্য মূল্য। ধাতব মুদ্রা ভারী ছিল। চীনে প্রথম চালু হলো কাগজের টাকা। এটা ছিল এক বিপ্লব, কারণ এখন মূল্য আর বস্তু নয়, মূল্য হলো বিশ্বাস। আজ আমরা যেটা ব্যবহার করি, ডিজিটাল টাকা, তার শিকড় এখানেই। তো পণ্য বিনিময় কি সত্যি শেষ? আধুনিক যুগে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ওয়ালেট, ক্যাশলেস সমাজ। তবুও সংকটে পড়লে মানুষ আবার ফিরে যায় পণ্য বিনিময়ে। কারণ মুদ্রা বদলায়, কিন্তু মানুষের প্রয়োজন বদলায় না। তো মুদ্রা একটি চুক্তি। মুদ্রা আসলে না সোনা, না কাগজ, না সংখ্যা। মুদ্রা হলো মানুষের মধ্যে একটি চুক্তি। যেদিন মানুষ বলল, আমরা সবাই এটাকে মানি, সেদিনই পণ্য বিনিময়ের যুগ শেষ হলো, আর শুরু হলো আধুনিক সভ্যতা। তো আপনি যদি জানতে চান আমাদের দৈনন্দিন জীবনের পেছনের এই অদৃশ্য ইতিহাস, তাহলে ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।